বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়েছে, হু হু করে নামছে পারদ। বেলা যেতেই শীতের ঝুমিয়ে ব্যাটিং শুরু। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হলো রাজ্যে। 13ই ডিসেম্বর শুক্রবার থেকে 15ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যে রাজ্যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। হাওয়া অফিস জানাচ্ছে একই সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলায়। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আকাশ। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 4 জেলায় চলবে শৈত্যপ্রবাহ। বিশেষ করে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবারে 5 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 15 তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট চলবে। আগামী দিনে কোনো সিস্টেম না তৈরি হলে এই ডিসেম্বরে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্যবাসী। শীত পড়ছে না বলে যারা এতদিন ধরে দুঃখ করছিলেন তাদের এবার দুঃখের দিন শেষ। কনকনে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যতক্ষণ সূর্যের আলো থাকছে ততক্ষণ খুব একটা জাঁকিয়ে ঠান্ডা অনুভূত না হলেও সূর্য পাটে যেতেই ঠক ঠক করে কাঁপছেন রাজ্যের মানুষ। বাংলায় জাঁকিয়ে শীত পড়েছে, হু হু করে নামছে পারদ। বলা যেতেই পারে শীতের জমিয়ে একেবারে ব্যাটিং শুরু হয়ে গিয়েছে রাজ্যে। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হলো রাজ্যে। 13ই ডিসেম্বর শুক্রবার থেকে 15ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যে রাজ্যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কুয়াশায় মোড়া সকালে সূর্য উঠতেই কিছুটা ঠান্ডা কম লাগলেও আবার সূর্য অস্ত যাবার পর প্রবল ঠান্ডা অনুভূত হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটা জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। কোনো সিস্টেম তৈরি না হলে এই কনকনে ঠান্ডা কিন্তু এবার অনুভূত হবে। আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যে। হাওয়া অফিস জানাচ্ছে একই সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দু একটা জেলায় সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আকাশ। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 4 জেলায় চলবে শৈত্যপ্রবাহ। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এবং রবিবারে 5 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 15 তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট চলবে। আগামী দিনে কোনো সিস্টেম না তৈরি হলে ডিসেম্বরে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। যারা এতদিন ধরে দুঃখ প্রকাশ করছিলেন যে শীত পড়ছে না, কনকনে ঠান্ডা কবে পড়বে, তাদের জন্য কিন্তু এবার সুখবর। একেবারে জমিয়ে ঠান্ডা পড়তে চলেছে রাজ্যে। শৈত্যপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে, কারণ এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো সিস্টেমও এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যার ফলে ঠান্ডা কিন্তু বেশ অনুভূত হচ্ছে। সকালের দিকে কুয়াশা থাকছে এবং বেলা গড়ালে কুয়াশা কেটে গিয়ে ঝকঝকে আকাশ এবং তার সঙ্গে প্রবল উত্তরে হাওয়া। ইতিমধ্যে আমরা জানি যে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে 13 থেকে 15 ডিসেম্বর 5 জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রার পারদ নিম্নমুখী।
এখনো পর্যন্ত কোনো সিস্টেমের দেখা মিলছে না, ফলে জাঁকিয়ে শীত অনুভব করছেন রাজ্যবাসী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।